বাবুলে দেখি 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 মুখটা দেখি। চলে এসছি আমরা পাখি পাহাড় দেখতে। কহারি খেজুর রস আছে। হাতি বেরোয়, ওই তো হাতির পায়ের ছাপ। আর এই হলো ডাইনোসর। হ্যালো, কেমন আছো সবাই? মনীষা নতুন আরেকটি ব্লগে স্বাগত জানাই। আজ অযোধ্যা পাহাড়ে আমাদের দ্বিতীয় দিন। এখন যাচ্ছি আমরা পাহাড়ের ওয়াচ টাওয়ারে। ওয়াচ টাওয়ার থেকে নাকি অযোধ্যা পাহাড়ের ভিউটা খুব সুন্দর। তাছাড়া ওখান থেকে অপূর্ব সানরাইজও দেখা যায়। কিন্তু আমাদের তো বেরোতে একটু দেরি হয়ে গেল, তাই সানরাইজটা মিস করলাম। সানরাইজ দেখতে যাব বলে ঘুম থেকেও আমরা তাড়াতাড়ি উঠেছিলাম। তৈরি হয়ে বেরোতে যাব, ঠিক সেই সময় দরজায় কে নক করছে। দরজা খুলে দেখি হাতে খেজুরের রস নিয়ে একজন জিজ্ঞেস করছে আমরা খাবো কিনা। ফ্রেশ খেজুরের রস আছে। ব্যাস ওই খেজুরের রস খেতে গিয়ে আমাদের দেরি হয়ে গেল, আর এদিকে আমরা সানরাইজটা মিস করলাম। এই মুহূর্তে আমরা যে জায়গাটা দিয়ে পেরোচ্ছি, এই জায়গাটার নাম উসুলডাঙ্গা। শাল আর পলাশের ঘন জঙ্গলের মধ্যে আদিবাসীদের ছোট ছোট গ্রাম দেখা যাচ্ছে। এই জঙ্গলে অনেক জন্তু জানোয়ার আছে। এখানে হাতির খুব উৎপাত, বিশেষ করে এই সময়টা। এখন ধান পাকার সময় তো, তাই হাতি ধান খেতে আসে। জঙ্গলের মাঝে এই রাস্তাটা একবার দেখো, মন ভরে যাবে একদম। রাস্তাগুলো কত পরিষ্কার দেখো। চারিদিকে এত ঘন জঙ্গল থাকা সত্ত্বেও রাস্তায় কিন্তু একটাও গাছের পাতা পড়ে নেই। এদিকে রাস্তা আমাদের কার সাথে দেখা হয়ে গেল দেখো। এই জঙ্গলে কিন্তু অনেক ময়ূরও আছে। এই যে পৌঁছে গেছি আমরা ওয়াচ টাওয়ারে। আর এতগুলো সিঁড়ি ভেঙে ওয়াচ টাওয়ারের উপরে আমাদের চাপতে হবে। এটা ফার্স্ট ফ্লোরের ভিউ। এবার সেকেন্ড ফ্লোরে গিয়ে দেখাচ্ছি। এই হলো সেকেন্ড ফ্লোরের ভিউ। দেখো খালি, একটু আগে আমরা ওখানে ছিলাম। লাভলি লাভলি। ওই দেখো আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। এটা হলো টপ থেকে ভিউ। কি অপূর্ব জায়গাটা দেখো। জায়গাটা দেখে পুরো দিল খুশ হয়ে গেছে। ওই টঙ্গে একটা গ্রাম দেখা যাচ্ছে দেখো। অপূর্ব জায়গা। এখান থেকে সানরাইজটা নাকি খুব সুন্দর দেখা যায়, কিন্তু আমাদের পৌঁছাতে একটু দেরি হয়ে গেছে, তাই অলরেডি সানরাইজ হয়ে গেছে। চলো এবার আমরা যাই এখান থেকে, হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে এবার আমাদের বেরোতে হবে হোটেল ছেড়ে। হাঁটো 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 তো। উলি বাবলে 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 দেখি 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 মুখটা দেখি। উইকেন্ডে শর্ট ট্রিপের জন্য অযোধ্যা পাহাড় কিন্তু খুব সুন্দর জায়গা। একবার তোমরা ঘুরে যেতেই পারো। আমাদের হোটেলটা অযোধ্যা পাহাড়ের একদম টপে, আর হোটেলের জায়গাটা অযোধ্যা পাহাড়ের একদম সেন্টারে হওয়াতে আমাদের কিন্তু সাইট সিইংগুলো করতে খুব সুবিধা হয়েছে।
ডেসক্রিপশন বক্সে আমাদের হোটেলের নাম আর কন্ট্যাক্ট নাম্বারটা আমি দিয়ে দেবো, চাইলে তোমরা যোগাযোগ করতে পারো। এখানে এসে কোথায় ঘুরবে, কী কী দেখবে, সব কিছুই ওনারা গাইড করে দেবেন। আমাদের হোটেলকে বাই বাই করে আজকে আমরা হোটেল ছেড়ে যাচ্ছি জামশেদপুর। রাস্তায় যেতে যেতে অনেক ভিউ পয়েন্ট আছে, যেগুলো দেখতে দেখতে আমরা জামশেদপুরে যাব। শেষ হয়ে গেল আমাদের ঘোরাঘুরি, আজকে শেষ দিন। এখন সকাল 10:30 বাজে, আমরা হোটেল ছেড়ে বেরিয়ে পড়েছি। রাস্তায় অনেক ভিউ পয়েন্ট আছে, সেগুলো দেখতে দেখতে আমরা জামশেদপুর ফিরে যাব। প্রথমে আমরা কোথায় যাব? তুর্গা ফলস আর তুর্গা ড্যাম। প্রথমে আমরা যাব তুর্গা ফলস আর তুর্গা ড্যাম দেখতে। তুর্গা ফলস এখান থেকে কত দূর? এই 13-14 কিলোমিটার হবে এখান থেকে। পাহাড়ের এই আঁকা বাঁকা রাস্তাটা আমার খুব ভালো লাগে, মনে হয় সবটাই ক্যাপচার করি, কিন্তু সবটা তো ক্যাপচার করা সম্ভব না। আমার ফোনের মেমোরিটাও ফুল হয়ে যাবে, তাছাড়া তোমরাও দেখতে দেখতে বিরক্ত হয়ে যাবে। রাস্তায় একটা গাছের পাতা পড়েনি, পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা। এখানে সকালে প্রথমে খাওয়া হলো আমাদের খেজুরের রস। হোটেলে এসে একদম সকাল সকাল খেজুরের রস দিয়ে গেল। তারপরে আমরা জল খাবার খেলাম, পরোটা, আলুর তরকারি, ডিমের অমলেট। একদম পেট ভরে আমরা জল খাবার খেয়ে নিয়েছি। এখন রাস্তায় আর কোথাও কিছু খাবার দরকার হবে বলে তো মনে হয় না। তোমার কি মনে হয়, রাস্তায় কিছু খেতে হবে? কিন্তু খুব ভালো খেয়েছি, বলো? সিম্পল ঘরোয়া রান্না, খুব ভালো ছিল আমাদের হোটেলটা। আমি ফার্স্ট টাইম খেজুরের রস খেলাম, দারুণ খেতে। খেজুর গুড় তৈরি হচ্ছে, শুকনো জায়গা তো, তাই এখানে প্রচুর খেজুরের গাছ। আর এখন প্রত্যেকটা খেজুর গাছেই কলসি বাঁধা আছে। আমাদের হোটেলটা ছিল অযোধ্যা পাহাড়ের একদম হিল টপে। এখন আমরা আস্তে আস্তে পাহাড়ের নিচে নামছি, এসে গেছি আমরা। তোমরা যদি এখন এই জায়গাটা দেখোনি, একবার এসে দেখে যেতে পারো। 2 দিন ঘোরার জন্য অপূর্ব জায়গা। এই যে সামনে তুর্গা ফলস, চলো নিচে যাই, তাহলে ফলসটা ভালো করে দেখা যাবে। এখানকার লোকেরা বললো পাহাড়ের নিচে নামার রাস্তাটা নাকি খুব সরু, তাই একটু দেখে সাবধানে নামতে হবে। বয়স্ক মানুষ বা যাদের একটু হাঁটুর অসুবিধা আছে, সত্যি এরম রাস্তা দিয়ে তাদের পক্ষে নিচে নামাটা সম্ভব না। উফ, কষ্ট করে নিচে নামাটা একদম সার্থক। দেখো কি জায়গা। কি অপূর্ব জায়গা, একবার খালি দেখো। এইসব জায়গা দেখতে লোকে কত খরচ করে বিদেশে যায়, কিন্তু আমাদের ভারতবর্ষে কত সুন্দর সুন্দর জায়গা আছে, একবার দেখো। ফাইনালি আমরা উপরে উঠে গেছি। উপরে উঠতে গিয়ে পুরো হাঁপিয়ে গেছি। এই বড় বড় পাথর বেয়ে উঠতে হচ্ছে। যাই হোক, দারুণ জায়গা দেখলাম। চলো এবার আমাদের দ্বিতীয় ডেস্টিনেশনের দিকে। এবার চলে এসেছি আমাদের সেকেন্ড ডেস্টিনেশন তুর্গা ড্যাম দেখতে। এই যে সামনেই তুর্গা ড্যাম। এখন চলে এসেছি আমরা তুর্গা ড্যাম দেখতে। প্রচন্ড রোদ ঝলমল একটা দিন, এরকম দিনে ঘুরে বেড়াতে বেশ ভালোই লাগছে। আর এই যে তুর্গা ড্যাম, চলো আগে গিয়ে ভালো করে দেখাচ্ছি। এখানে দেখার বিশেষ কিছুই নেই, শুধুমাত্র একটা ড্যাম রয়েছে। তো চলো এরপর আমরা যাচ্ছি আমাদের থার্ড ডেস্টিনেশনের দিকে।
এখন আমরা যাচ্ছি চরিদা গ্রাম দেখতে। চরিদা গ্রাম ফেমাস ছৌ নাচের মুখোশের জন্য। ওই গ্রামেই ছৌ নাচের মুখোশ তৈরি করা হয়। পৌঁছে গেছি আমরা চরিদা গ্রামে। ছৌ নাচের মুখোশ তৈরি করে এই গ্রামের লোকেদের জীবিকা চলে, তাই সবাই বসে দেখো ছৌ নাচের মুখোশ তৈরি করছে। এই রাস্তাটার উপরেই এটা গ্রাম, ভেতরে কোনো যাওয়ার নেই, দোকান নেই, আর ভেতরে এই মুখোশ তৈরির কাজ হয় না। আচ্ছা, ছৌ নাচের মুখোশ তৈরি হচ্ছে। দেখি একটুখানি মুখোশটা দেখতে। পুরোটাই কাগজ। কাগজটাকে কি করে তৈরি করেন? ভিজিয়ে আঠা দিয়ে। আচ্ছা, এরকম শেপ তৈরি করেন। এগুলো মাটির উপরে আপনারা পেন্ট করেন? কাগজে? পুরোটাই কাগজ, মাটি নেই এর মধ্যে? ও আচ্ছা, কি অপূর্ব। আর এই মুখোশটা তৈরি করতে কত সময় লাগবে? আর এগুলো দাম কিরকম? এগুলো 120 টাকা। দেখি দিদি কিরকম বানাচ্ছেন মুখোশটা, দেখি একটু। বাহ, দারুণ। আচ্ছা, তৈরি হয়ে এরকম হবে? আচ্ছা, সারাদিন আপনারা এই কাজই করেন? আচ্ছা, একটা মুখোশ তৈরি হয়ে পুরো শেষ হতে কতক্ষণ সময় লাগে? 2 দিন লাগে। আচ্ছা, 2 দিন সময় লাগে। খুব সুন্দর। চরিদা গ্রামটা দারুণ একটা জায়গা দেখলাম। গ্রামের সবাই বসে বসে মুখোশ তৈরি করছে, খুব সুন্দর জায়গাটা। চরিদা গ্রামে এসে আমরা গুড়ের রসগোল্লা খাচ্ছি। এই যে আমাদের রাজা মহারাজ নিয়ে এসেছিল তখনকার দিনে। আচ্ছা, বর্তমান আমাদের বুনিয়াদি, তো ওরা বলছে তোমাকে দুর্গা ঠাকুর করতে হবে। আদিম যুগের যেটা আমাদের সেই দানার যুগটা, যেটা এইটা। আচ্ছা, এই দুর্গা মা। হ্যাঁ, আচ্ছা, গুরুকে প্রণাম করতে হবে। আচ্ছা, শিক্ষা গুরু, পড়াশোনা। আমরা যে এই যে কর্মটা করবো, তখন সুখী বলে কিছু নেই। চাকরিটা সুন্দর, রিটায়ার হতে গেলে বহুত কিছু হবে, গাড়ি হবে, বাড়ি হবে, কিন্তু এই মাটিটাই আমাদের মাটি নিয়েই থাকতে চাই। মাটি। হ্যাঁ, এই ভূতরাজ আপনাকে দেখাচ্ছি কিভাবে। আচ্ছা, বাহ। আপনিও শিল্পী ছিলেন? হ্যাঁ, আদিম যুগে দশাননটা। রাবণ তৈরি হয়েছে। ইনি ছৌ নাচ শিল্পী, হ্যাঁ, নিজের হাতে আবার ছৌ নাচের মুখোশও তৈরি করেন। ওনার কাজই আমরা দেখতে এখানে এসেছি। হাতের কাছে একটু হাত আছে, এটা দারুণ হাতের কাজ। এবার আমরা যাচ্ছি খেজুর গুড় কিনতে। এখানে প্রচুর খেজুর গাছ, তোমরা তো দেখতেই পেলে, তোমাদেরকে তো দেখালাম। আর যেখান দিয়ে পেরোচ্ছি খালি খেজুর গুড়েরই গন্ধ পাওয়া যাচ্ছে। তো সেখানে এসে খেজুর গুড় না নিয়ে কি বাড়ি ফেরা যায় বলো? এই যে এখানে খেজুর গুড় তৈরি হচ্ছে,
এখানে কহারি খেজুর রস আছে, হিসাব করা নেই, তাও আন্দাজে কত হতে পারে? 30। আর এটা হতে কত সময় লাগবে? 3টে বাজবে। গুড়টা যে তোমরা তৈরি করো একদম ধিমি আছে তৈরি করো। আর এই ফেনাগুলোকে উঠিয়ে ফেলতে হয় তো? আচ্ছা, এই যে ফেনাগুলো তুলে ফেলা আছে, ফেনাগুলো তুলে ফেললে গুড়টা একদম পরিষ্কার হবে। এটা কালকে তৈরি গুড়। চলো, আমাদের খেজুর গুড় নেওয়া হয়ে গেছে, চরিদা গ্রামও দেখা হয়ে গেছে। এরপর আমরা ধীরে ধীরে বাড়ি ফিরবো। না, তার আগে যেতে হবে আমাদের পাখি পাহাড় দেখতে। পাখি পাহাড় দেখে আমরা বাড়ি ফিরবো। এবার যাচ্ছি আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশন পাখি পাহাড় দেখতে। পাখি পাহাড় দেখে জামশেদপুরের দিকে রওনা দেব। পাখি পাহাড় যাওয়ার রাস্তাটা একবার দেখো, কি অপূর্ব রাস্তা। এটা পুরো শাল আর পলাশের জঙ্গল। পলাশ ফুলের সময় যদি এখানে আসা যায় না, দারুণ লাগবে জায়গাটা। এই যে পাখি পাহাড় আমরা পৌঁছেই গেছি। এটা আমরা 41 জন হবে, সমিতির মধ্যে জমা লাগবে। তা আপনি আমাদেরকে নিয়ে যাবেন? হ্যাঁ, একজন নিয়ে গেলেই হবে, সবাই আচ্ছা। আমরা একই। আচ্ছা, যে কোনো একজন চলো, চলুন। দিদির সঙ্গে প্রথম দেখা হবে। হ্যাঁ, জান কিছুই নেই, আমরা সবাই একই। আচ্ছা চলো। তো কে নিয়ে যাচ্ছেন? আপনি নিয়ে যাচ্ছেন? এই তো নিয়ে যাচ্ছি। আপনার নামটা কি? ভয় নেই। আমার নাম বিজলা মাহাতো। বিজলা মাহাতো। আপনি এই গ্রামেই থাকেন? আমি এই গ্রামে, আমাদের মানে 41টা পরিবার হ্যাঁ, আছে। হ্যাঁ, সেটাও আমরা ঠিক, পালা করে নিজে কাজ সাবধান করি। থাকাটাই আর এই টাকা আমাদের সমিতিতে জমা হয়। আপনাদের সব মহিলারা করেন? হ্যাঁ, মহিলারাই করানো হয়। আচ্ছা আচ্ছা, চলে এসেছি আমরা পাখি পাহাড় দেখতে। এই দিদি আমাদেরকে নিয়ে যাবেন, গাইড করবে। এখন তো পাখি পাহাড়ের ভিতরে ঢুকতে দেয় দিদি? দেয়। আচ্ছা, মানে পিকনিক আগে করতে দিত, এখন পিকনিক করা বন্ধ হয়ে গেছে না? খালি মাঠ। বিড়ি তৈরি হয় এই গাছের পাতা দিয়ে। আর এগুলো শাল গাছ। রাস্তা একটু উবড় খাবড় আছে, পাহাড়ে যাওয়ার রাস্তা যেরকম হয় আর কি, সেই রকম। তো আমাদেরকে দেখে দেখে হাঁটতে হচ্ছে, কিন্তু এনারা তো অভ্যস্ত, গট গট করে হেঁটে যাচ্ছেন। এখানে সিরিয়াল কিংবা কোনো গুপ্তচরের শুটিং করা হয়। আচ্ছা, কোন সিনেমার নাম মনে আছে? সিনেমা যেমন দেবী চৌধুরানী। ও আচ্ছা, দেবী চৌধুরানী এখানে শুটিং হয়েছিল হ্যাঁ, দেবী এই জায়গাটায়? আর 2-3টা শুটিং হয়। আর এই গুপ্তচরের শুটিং করা থাকলে আচ্ছা, জঙ্গলের ভিতরে। আর আমাদের জঙ্গলে গহেরা, হর্তুকি, আমলকি এইসব জিনিস আছে। মহুয়া। হর্তুকির গাছও আছে? হ্যাঁ, আর মহুয়া তো আছে, গন্ধই পাচ্ছি মহুয়া গাছে। মহুয়া ফুলের। আছে, মহুয়া ফলের মহুয়া ফল থেকে তেল বানায়। তেল বানানো হয়, হ্যাঁ। এই জঙ্গলের ভেতরেই কি তোমাদের বাড়ি? না, ওই দিকে আমাদের গ্রাম আছে, নিচের দিকে ওইদিকে ফাঁকা আছে। আচ্ছা, জন্তু জানোয়ার, বড় জানোয়ার ওই বলতে হাতি আছে। হাতি আছে? হ্যাঁ, হাতি বেরোয়? হাতি বেরোয়। এখন ধান আছে তো, গাছের ধান সবারই আছে, এখন হ্যাঁ। হাতি আছে। ও, বাকি সময় ওই ঝাড়খণ্ড দিকে দলমা পাহাড় জানেন তো? হুম, দলমা তো আমাদের ওখানেই, জামশেদপুর থেকে এসেছি। হ্যাঁ, এই জামশেদপুর থেকে এসেছিল, দলমাতেই হাতি বেশি। হ্যাঁ, ওই দিক থেকে আসা যাওয়া করে। এখানেও আছে। হ্যাঁ, এখানেও আছে। আর এখানে ওই বানর আছে, হনুমান আছে, আর ময়ূর। আচ্ছা, ময়ূর দেখতে পাওয়া যায়? শিক্ষকের হওয়ার জন্য এদিকে দেখতে পাচ্ছেন না। ওই দেখতে- নির্জন জায়গা থেকে যাবে, নির্জন জায়গা দিকে, সেই দিকে দেখতে পাবেন। আচ্ছা, বাহ, খুব সুন্দর। এটা পায়রা পাখির দল তো একসাথে আছে। ভিডিওটা একটু বড় করে দেখাচ্ছি। একসঙ্গে অনেকগুলো পায়রা। এটা সাপের ফোনার ডিজাইন করেছে এই পাথরটা। তুমি কত বছর ধরে করছো এই কাজ? আমাদের এই কাজ 2 বছর আগে এখানকার ছেলেরা করতো, মানে ছোট বাচ্চারা। মানে আচ্ছা। এটা আমরা কিছু ইম্পর্টেন্ট মানে বুঝে
ছিলাম না, এখানে টুরিস্ট আসতো, ওই নিচের থেকে ছবি করতো, গাদা গাদা টুরিস্ট আসতো, ওইখান থেকে ছবি করতো। একদিন এরকম টুরিস্ট এসে বলছে যে ভেতরে রক কার্ভিংয়ের কাজ করা আছে, ছোট বাচ্চাকে যে দেখাতে পারবি, 5-10 বছর 12 বছরের বাচ্চাকে। তখন বাচ্চা বলছে হ্যাঁ পারবো। তখন বাচ্চারা নিয়ে এলো ভেতরে, ভেতরে আসে সবগুলো দেখিয়ে দিল, ওপর পর্যন্ত নিয়ে গেল, মানে ইয়ং ছেলে ছিল, ওপরে দেখিয়ে উনি বললেন ওনাকে, মানে বলছে 50 টাকা দিব, তুই দেখিয়ে দে। তখন ও বাচ্চা নিয়ে গেল ওপর পর্যন্ত, খুশি হয়ে ওনাকে, ওই বাচ্চাকে ওরা 200 টাকা দেয় প্রথমে। তখন ওই বাচ্চা মানে একটা লোভ হয়ে গেল, পয়সা পেলে তো লোভ জানেন সবারই। তখন ওই বাচ্চা প্রত্যেক দিনই থাকতে লাগলো, ওই যা পয়সা চাইতো, কেউ 100 কেউ 50 এই মতো করে মানে দিত, আর ও নিয়ে আসতো। ওর দেখে বাকি আরো 2-1টা বাচ্চা। তোমরা ভাবলে যে একটা ইনকামের জায়গা হতে আমরা পারে? ভাবিনি দিদি, ওই বাচ্চারা মানে ওরাই গল্প করে যে ওরে ওইখানে টুরিস্ট আছে, ও ঘুরাতে নিয়ে যায়, পয়সা পায়, চল তাহলে হামও যায়। ওরকম করতে করতে বাচ্চারা 5-7 জন বাচ্চা মানে শুরু করে। তখন ওই দেখে মানে বাকি বাচ্চারা সবাই, তখন স্কুল সব বাচ্চা যেতে চায় না, এখানে বসে থাকে। তখন মায়েরা মিটিং করে আমরা এই কাজ শুরু করি। বাহ, খুব ভালো করেছো। বাচ্চারা বলছে স্কুল যাচ্ছে না, নেশা, নিজের হাতে পয়সা পাচ্ছে, যা খুশি খাচ্ছে, স্কুল যেতে বললে যাচ্ছে না। তা এইটা উপরে এই মতো করে মানে তখন আমরা গ্রামের, আমাদের বন সুরক্ষা কমিটি আছে তো, এই জঙ্গল দেখার জন্য মানে একটা সেক্রেটারি মতো আছে, তাকে আমরা বললাম যে আমরা আজ ছেলেরাকে যেতে দেবো না, ওদেরকে বাধা দাও। আমরা মহিলা সমিতি 4টা দল আছে, 4টা দল নিয়ে আমরা মিটিং করি, পরে আমরা এই কাজ শুরু করি। বাহ, খুব ভালো কাজ করেছো, বাচ্চাদেরকে না করতে দিয়ে। সত্যি তো ওরা পড়াশোনা করে। আমাদের 100 টাকা করে কালেকশন হয়, যত টুরিস্ট আসে গাড়ি পিছু, এই টাকা আমাদের জমা করা হয়, সমিতিতে জমা করা হয়। আর এই জমা টাকা আমাদের মানে 40 জনে ভাগাভাগি করি। ঠিক আছে, খুব ভালো। আর এটা কি পাখি বলো? এটা টিয়া পাখি, উপরে দুটো পেঁচা, আজ এটা টিয়া, উপরে দুটো পেঁচা, টিয়া পাখি, দুটো পেঁচা, আর উপরে দুটো পেঁচা। আর এই দু সাইডে বাকি সব রকমের পাখি আছে, বক, কাঠঠোকরা, এই মাছরাঙা, এই সাইড দিকে, ওই সাইড দিকে সবই পাখি আছে। দারুণ হাতের কাজ। ওখানে যাওয়াটা একটু কঠিন আছে, কিন্তু বেশি না, এই সামনেটা আস্তে আস্তে যাওয়া যায়। এই পাহাড়ের মুরাবুরু নাম ছিল, চিত্তদে এসে পাখি খোদাই করেছে, তারপরে এই পাহাড়ের নাম পাখি পাহাড় দেওয়া হয়েছে। দেবজিৎ গিয়ে ওখানে বসে গেছে, আমি এখানে দাঁড়িয়ে আছি। দেবজিৎ বসে আছে। এতটা পর্যন্তই আমরা উঠতে পেরেছি, এর উপরেও আরো যাওয়া যায়, এরপর আর আমাদের যাওয়ার ক্ষমতা নেই, এখান থেকে আমরা ব্যাক করব। একদম নিরিবিলি জঙ্গল, শুধু পাখির ডাক ছাড়া কোনো কিচ্ছু শোনা যাচ্ছে না, শান্ত পরিবেশ। এখানে বসে সময় কাটাতে দারুণ লাগবে, তাই না? একেবারে শান্ত নিরিবিলি, কোনো রকমের কোলাহল নেই, চিৎকার চেঁচামেচি আওয়াজ নেই, কেউ নেই, কিচ্ছু নেই, গাছের ছাওয়া, একদম ঠান্ডা। এখানে বসে তো কথা বলতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে শুধু নেচারকে ফিল করি। বলছি পাহাড় দেখতে তোমাকে উপরে চাপতে হবে, ঝর্ণা নিচে গেলাম আমরা, কত সিঁড়ি নিচে বা নিচে নেবে, কারণ ওপর থেকে জলটা নিচে পড়ছে, তবে না ঝর্ণাটা মানে বিউটিটা ওখানেই না। হ্যাঁ, ঝর্ণা দেখতে আমরা নিচে নেমেছিলাম, আর পাহাড় দেখতে উপরে উঠেছি। এবার নামার পালা, খুব সাবধানে নামতে হবে, এগুলো লুজ পাথর, একটু পা হড়কে গেলে একেবারে নিচে গড়িয়ে যাব।
নেমে গেছে দেখে। ওইদিকে আরো আছে, এদিকটা দেখে নেমেছি, আরো আছে ওই দিকটা। এবার আমরা ওই দিকটা যাচ্ছি। একদম পুরো ঘেমে স্নান করে গেছি। তো এসব জায়গায় আসার তো এটাই মজা, বলো? এত সুন্দর সুন্দর জায়গা দেখে ঘাম ঝরার তো কোনো ক্ষতি নেই। বাহ, এগুলো কাঠবিড়ালি। আর এদিকে আছে হরিণ। এগুলো শাল গাছ না? জঙ্গল আগে আরো ঘন ছিল নাকি? আর এই হলো ডাইনোসর। একবার পলাশের সময় আসবো এই জায়গাটা ঘুরতে। হয় না চাষবাসে আছে কিন্তু বর্ষায় চাষ হয় এখানে। জমিগুলো তো আর মানে এক ফসলি জমি জলের সব অভাব এই- আছে। হুম, এইগুলো কিছুদিন আগে বর্ষার সময় এসেছিল। এই যে এইগুলো গোল গোল। ও এই তো হাতির পায়ের ছাপ। পাখি পাহাড় দেখে এবার আমরা এসেছি চা খেতে। গাইড মহিলারা মিলে এই চায়ের স্টলটা দিয়েছেন। চা, ঝালমুড়ি, সেদ্ধ ছোলা এই ধরনের টুকটাক খাবার এখানে পাওয়া যাচ্ছে। এখানে ভালো চাষ হয় না, অন্য কোনো কাজের সুবিধাও নেই, তাই এইসব করেই এনাদের দিন চলে। আমার ভিডিও দেখে তোমরাও এখানে বেড়াতে এসো। বেশি টুরিস্ট এলে এনাদের জীবনগুলো একটু সহজ হবে, আর তাহলে আমার ভিডিও করাটা সার্থক মনে হবে। পাখি পাহাড় দেখে এখন আমরা রওনা দিয়েছি জামশেদপুরের দিকে। জামশেদপুরে পৌঁছে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন প্রায় 3:15 বাজে। আমরা চলে এসেছি একটা ধাবায় লাঞ্চ করতে। দেখি লাঞ্চে কি পাওয়া যায়। যাই পাবে তাই অমৃত লাগবে, যা খিদে পেয়েছে না। চলে এসছে আমাদের লাঞ্চ, রুটি, চিকেন কারি, তড়কা আর সালাড, আর সাথে 1 গ্লাস মশলা ড্রিঙ্কস। এই মশলা ড্রিঙ্কসটা খেতে আমার খুব ভালো লাগে। এই দিয়ে এখন আমরা লাঞ্চ করে নিয়ে বেরোবো। কেমনি খেলে লাঞ্চ আজকে? ভালো খেয়েছো? সিম্পল খাবার, চিকেন আর রুটিতে খেলাম, আর সাথে এই মশলা ড্রিঙ্কস। এটা খেতে আমার খুব ভালো লাগে। যতবার এখানে আসি এই মশলা ড্রিঙ্কসটা খাই। এটাই ভালো হলো। গোরেং টোরে আছে, প্লেন চিকেন কারি, রুটি আর আর তড়কা। তড়কা। চলো খেয়ে দিয়ে এবার বেরোনো যাক। খাওয়া দাওয়া করে এবার আমরা জামশেদপুরের দিকে রওনা দিলাম। আমাদের দুদিনের এই ছোট ট্রিপটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটাকে। ওখান থেকে কি কেনাকাটা করেছি সেগুলো না এর পরের ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমার কেমনি লাগলো? খুব ভালো ঘুরলাম, দুদিন খুব আনন্দে ছিলাম, ভালো ভালো জায়গা দেখলাম। কোন জায়গাটা তোমার সব থেকে বেশি ভালো লাগলো? দেখো জায়গা হিসাবে বলো তো, এক তো জঙ্গল, পাহাড়, তার রাস্তা, ড্রাইভিং, আর ফলস, দুটো ফলস দেখলাম না? হ্যাঁ, আমারও। বামনি ফলস আর দুর্গা ফলস, এগুলো খুব ভালো লেগেছে। এই দুটো ফলসই আমার বেশি ভালো লেগেছে। আর ড্যাম যেটা আমরা জামশেদপুরে আশেপাশে প্রচুর ড্যাম আছে, আমরা দেখেই থাকি। হ্যাঁ, ওটা নতুন কিছু নয়, তবে আমার রাস্তাঘাট জঙ্গলের মধ্যে দিয়ে ড্রাইভিং রিয়েলি আমি এটা এনজয় করলাম, ভালো লেগেছে। তো ওভারঅল আমাদের ট্রিপটা খুব ভালো হয়েছে। আজ ব্লগটা আমি এখানেই শেষ করলাম। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন আরেকটা ব্লগে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো। টাটা।